অন্য অন্য মাসের নফল রোজার চাইতে সে বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ মাহে রমাদানের পরে যত রোজা আছে তার মধ্যে মুহররমের রোজা হচ্ছে অনন্য, শ্রেষ্ঠ। ইজ দ্য বেস্ট, ইজ দ্য গুড। অন্য মাসের তুলনায় ভালোর চাইতেও ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের সীমানা পেরিয়ে যারা এই ভিডিও দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে সুস্বাগত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুহররমুল হারাম। মুহররমুল হারাম এই মাসটি আরবি নববর্ষের প্রথম মাস, আর মুহররমের প্রথম দিন আরবি নববর্ষের প্রথম দিন। অর্থাৎ এই দিনের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব রোজে আজল অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররমুল হারাম। এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক গুণ বেশি। এই মাসে অনেক আমল রয়েছে, তার মধ্যে একটা আমল হলো এই মাসের যে কোনো একটি দিন একটি নফল রোজা রাখা। আর সেই রোজাটা যদি কোনো আল্লাহর বান্দা রাখে তাহলে অন্য অন্য মাসের নফল রোজার চাইতে সে বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ মাহে রমাদানের পরে যত রোজা আছে তার মধ্যে মুহররমের রোজা হচ্ছে অনন্য, শ্রেষ্ঠ। ইজ দ্য বেস্ট, ইজ দ্য গুড। অন্য মাসের তুলনায় ভালোর চাইতেও ভালো। আর এই মাসে আরেকটি নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ ইবাদত হলো, এই মাসের 10 তারিখে যদি কোনো আল্লাহর বান্দা নফল রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অনলি ফর একমাত্র রোজা মুহররম, যা পূর্বের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজাটার গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক বেশি। এই রোজাটি আমরা রাখব। আর এই রোজাটি কখন থেকে শুরু হয়েছে যদি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক পত্তলিকদের সীমাহীন নির্যাতন, নিপীড়নে অতিষ্ঠ হয়ে যখন আল্লাহ তাআলার হুকুমে মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছিলেন, মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রাখো? উত্তরে তারা বলেছিল, এই দিনে ফিরাউনের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন। সেদিন নীল নদ পাড়ি দিয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, আর নীল নদে চুবিয়ে ডুবিয়ে ফিরাউনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছিলেন। সেই খুশির জন্য, সেই শুকরিয়া তান আমরা রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়াম। অর্থাৎ তোমরা যদি মূসা পয়গম্বরের বিজয়ে রোজা রাখতে পারো তাহলে আমরা তো তোমাদের চাইতো বেশি হকদার এবং অগ্রগামী। অতএব সেদিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবা আজমাইনদেরকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবা আজমাইনও রোজা রেখেছে।
তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা আও খালিফুহু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। অর্থাৎ ইহুদিরা যেখানে একটি রোজা রাখে, আমাদের সেখানে দুইটি রোজা রাখতে হবে। আপনি যদি বলেন কেন, তাহলে হাদিসের পরিভাষায় বলতেছে যে ইহুদি একটা রাখে, আমরাও যদি একটা রাখি, তাহলে ইহুদিদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতটি মিলে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান ইহুদিদের কোনো কিছুর সঙ্গে, ইবাদতের সঙ্গেও যেন আমাদের মিল না হয়। তাদের সূরত সিরত এগুলো তো দূরের কথা, কোনো ইবাদতেও যেন মিলে না যায়। এজন্য বিরুদ্ধাচরণ করার জন্য দুইটি রোজা রাখার কথা বলেছেন। সেই দিনটি হচ্ছে হয় 9, 10, তা না হলে 10, 11। এই দুইটি রোজা আমাদের রাখা কর্তব্য, রাখলে আমাদের নেকি হবে। তবে উল্লেখ